আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে আমার এই লাল যে চিলা কবুতরগুলো এগুলাকে ছেড়ে দিয়েছিলাম এবং বলছিলাম যে কবুতরগুলো থাকবে কি না থাকবে এটা আমি জানি না। তো অনেকে এই ভিডিওতে অনেক রেসপন্স করেছেন, অনেকে বলেছেন যে আমি অনেক পালন করছি, আসলে লাল চিলা কবুতর থাকে না বা চলে যায়। তো তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটা আবার করা। তো দেখেন, আমি কাল কবুতরগুলোকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার একটা কবুতর কিন্তু যায় নাই, এরা পোষ মেনে গেছে। শুধু সমস্যা হচ্ছে যে যে মেল কবুতরটা ঘরের ভিতরে যেখানে জোড়া দিয়েছিলাম ওই খাঁচার ভিতরে চলে যাচ্ছিল। তো ওই খাঁচার ভিতরে চলে যাওয়ার কারণে এইখানে ধরে দিয়েছি। এইখানে 1-2 দিন রাখলে হয়তো বা এইখানেই পোষ মেনে যাবে খোপের ভিতরে, কিন্তু পোষ মেনে গেছে কবুতরগুলো পোষ মেনে গেছে ওই ঘরের ভিতরে, যে খাঁচাটায় এতদিন ওদেরকে রাখছিলাম ওই খাঁচার ভিতরে। তো আশা করতেছি এইখানে 1-2 দিন রাখার পরে এইখানে ওরা পোষ মেনে যাবে। তো যারা বলছিলেন যে লালচিলা কবুতর পোষ মানে না, তারা দেখেন আসলে লালচিলা কবুতর পোষ মানানো সম্ভব, সব কবুতরের কিন্তু পোষ মানানো সম্ভব। তো আলহামদুলিল্লাহ এখন আমার সব কবুতরগুলো কিন্তু সুস্থ আছে, আর শখের লালচিলা কবুতরগুলো পোষ মেনে গেছে, এই জন্য অনেক ভালো লাগতেছে। লালচিলা কবুতর আসলেই সুন্দর আর অনেক বেশি উড়ে। তো আপনারাও ট্রাই করতে পারেন, আপনাদের যদি লালচিলা বা গিরিবাজ কবুতর এগুলোকে পোষ মানাতে চান, তাহলে আমি যেমন অনেক দিন যাবৎ এদেরকে আটকে রেখেছিলাম, এইভাবে আটকে রাখলে আপনারা কবুতরগুলোকে পোষ মানাতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করতেছি। যেহেতু আমি নিজে ট্রাই করেছি সেহেতু কোনো সমস্যা হবে না আমি আশা করতেছি। আর এই দিকে দেখেন, আমি একটা সিরাজি কবুতরের সাথে একটা দেশি কবুতর জোড়া দিয়েছিলাম। তো এদের একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা মারা গেছে, কিন্তু যেই বাচ্চাটা আছে এটা দেখতেছি যে পুরোপুরি একেবারে সিরাজি কবুতরের শেপে হচ্ছে, এটার পুরো বডিটা সিরাজি কবুতরের মতো হচ্ছে। তো এইরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।